পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে দাঁড়াতে বাধ্য হচ্ছে। দেয়ার ইজ নো ওয়ে, নো অল্টারনেটিভ, কিচ্ছু করার নেই। এই পরিস্থিতির থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, পরিস্থিতি যদি নর্মালাইজড করতে হয়, শিবিরের পক্ষে দাঁড়াতে হবেই। আমি লিখে রাখছি, আমি বলে দিচ্ছি, রাইট ইট ডাউন, এর কোনো বিকল্প নাই। আপনাকে রুটে হাত দিতে হবে। দর্শক, কথা বলছি বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে যে কাণ্ড চলছে এবং বিখাসাতিন রমজান, প্রোডাক্টিভ রমাদান, এগুলো নিয়ে আলোচনার ফলে বা আলোচনার পর সাধারণ শিক্ষার্থীদেরকে দাঁড়িয়ে রাখা, রোজা পালন করা শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের হামলা, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণ ইফতারে ছাত্রলীগ হামলা করেছে এবং গণ ইফতারের আহ্বায়ককে ছাত্রলীগ ধরে নিয়ে গিয়েছে। তো এই ২-৩ জায়গায় হামলা করে ছাত্রলীগ একটা বার্তা দিয়েছে, ধারাবাহিকভাবে এইসব গণ ইফতার করো, ইফতার মাহফিল করতে নিষেধ করেছে প্রধানমন্ত্রী, আর গণ ইফতার করো, পিটিয়ে ইফতার ছড়িয়ে দেব, এরকম একটা বার্তা দেশব্যাপী সারা বাংলাদেশে যেসব যত গণ ইফতার করা হয়েছে সবার মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দিয়েছে। অতএব ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা জাস্ট নিছক ২-৩টা হামলা হিসেবে দেখলে হবে না, টোটাল গণ ইফতারের বিরুদ্ধে একটা বার্তা ছাত্রলীগের। তো এই যে পরিস্থিতি যা ঘটছে, যেদিকে যাচ্ছে, আপনি কিভাবে সমাধান করবেন একটু চিন্তা করেন, মাথা খাটিয়ে। এই লড়াইটা আসলে কার কার মধ্যে? সাধারণ শিক্ষার্থীরা এভাবে গণ ইফতার করবে, ছাত্রলীগ যদি টানা 5 দিন পেটায়, আপনি গণ ইফতারের কাউকে খুঁজে পাবেন নাকি? কোনো রাজনৈতিক সংগঠনকে খুঁজে পাবেন? শুধু খুঁজে পাবেন কয়েকজন লোককে। কারা? ওই যে ভিপি নুরের দল যারা করতো, অধিকার পরিষদের কিছু শিক্ষার্থীরা, আখতার, আকরাম, ওরা ছিল, ওই টাইপের কিছু ছেলেদের খুঁজে পাবেন যে মার খেয়েও রাজপথে থাকবে। আর কাউকে খুঁজে পাবেন না। ছাত্রলীগ যদি মাঠে নামে, কাউকে খুঁজে পাবেন না। কিসের চরমোনাই, কিসের অমুক তমুক। তারপরে দেখবেন যে ওই 4-5 জন মিলে ইফতার করছে। এই গণ ইফতার হবে না, সাধারণ শিক্ষার্থীদের পরিবার থেকে নিষেধ করবে যে ইফতার করতে গিয়ে মার খাবে। আহ্বায়ককে তুলে নেওয়া হয়েছে। আহ্বায়ক, গণ ইফতার আয়োজকের মূল যারা, সবাইকে তো পেটানোর দরকার নাই, মূল ব্যক্তিকে পেটালেই তো হয়, তাহলেই তো বার্তা সবার কাছে চলে যায়। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দর্শক। তো এই যে বিষয়টা আমি ভালোভাবেই গভীরভাবে অবজার্ভ করে দেখেছি, এটা আসলে শাহবাগী ভার্সাস ইসলামপন্থী দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বের পেছনে যারা হামলা করছে বা ইফতারে বাধা দিচ্ছে, তারা মূল টার্গেট মনে করছে জামাত শিবিরকে। এ কারণে ইফতার মাহফিলে বা ইফতার মাহফিল কেন্দ্রিক বাধা এগুলো জামাত শিবিরকে দিতে দিতে সহনশীল করেছে, অন্য সবাইকে চুপ করিয়ে রাখতে সক্ষম হয়েছে। তারপরে এখন সাধারণ শিক্ষার্থীদের পর্যায়ে এসেছে। এর মানে এটা কোনো কালচারাল বিপ্লব, ইফতার বিপ্লব বিষয় এরকম নয়, এটা একটা রাজনৈতিক বিষয়। এর মানে আপনাকে পলিটিক্যালি প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনার ইফতারের অধিকার যদি আপনাকে সংরক্ষণ করতে হয়, রাজনৈতিক প্রতিবাদ করার সক্ষমতা থাকতে হবে, না হলে আপনি পারবেন না। ছাত্রলীগ আপনাকে ধাওয়া দেবে, পাল্টা ওদেরকে ধাওয়া দিয়ে আপনাকে ক্যাম্পাসে টিকে থাকতে হবে। এক পর্যায়ে ছাত্রলীগ সমান সমান মনে করে হামলা করতে যাবে না, থেমে যাবে। এটাই হচ্ছে সমাধান। আর এটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করতে হবে? নো ওয়ে। শিবিরকে ছাত্রলীগের বিকল্প হিসাবে দাঁড়াতে হবে। আচ্ছা, শিবিরকে দাঁড় করাবেন না ছাত্রলীগের বিকল্প হিসাবে, প্রতিহত বা প্রতিবাদ করার রাজনৈতিক শক্তি হিসেবে, তাহলে কাকে দাঁড় করাবেন? একটা দেখান, একটা নাম দেন যে অমুকে দাঁড়াবে, অমুকে ছাত্রলীগকে ঠেকাবে। সাধারণ শিক্ষার্থীদের ইফতার মাহফিল হামলা করবে, তো ছাত্রলীগকে ঠেকাবে কে? পুলিশ ঠেকাবে? চরমোনাই ঠেকাবে? সাধারণ শিক্ষার্থীদের ঠেকাবে? ইজ ইট পসিবল? কখনোই নয়। তো কে ঠেকাতে পারে ছাত্রলীগকে? একমাত্র শিবির। দর্শক, এই জন্য সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে যে আসলে যাদের মধ্যে চিন্তা আছে, যাদের মধ্যে দিনদারিতা আছে, যাদের মধ্যে পেরেশানি আছে, ও মার জন্য যারা চিন্তা করে, তারা বুঝে গেছে যে আসলে শিবিরকে যে সময় এরকম পেটানো হয়েছিল, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি, তখন আমরা চুপ ছিলাম। আসলে তার ফল এটা। অতএব চুপ থাকা যাবে না, শিবিরের পক্ষে দাঁড়াতে হবে, ভয়েস রেইজ করতে হবে। শিবির সবাইকে করাটা জরুরি না।
কিন্তু ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স থাকাটা যে জরুরি, এই বোধটা অ্যাটলিস্ট এখন হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আবারও বলছি, শিবির সবাইকে করতে হবে না, শিবিরের সাথে ইখতিলাফ আপনি করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, তারপরও ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা রাজনৈতিক ফোর্স জরুরি, সেটা নেই। হ্যাঁ, হেফাজত কিন্তু একসময় ভালো কার্যকর রোল প্লে করেছিল, কিন্তু হেফাজত কি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে? এটা কি সম্ভব? বিশ্ববিদ্যালয় হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই বঙ্গবন্ধু টাওয়ারে, ওইখানে হেফাজতের কোনো লেজিটিমেসি বা কওমি আলেমদের কথার কোনো ভ্যালু আছে? অসম্ভব, থাকবে না। দর্শক, দিবালোকের না স্পষ্ট হয়ে গেল, আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পারছে এবং বলছে, তারা এই বিষয়ে কথাও বলছে অনেকে, যে আসলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে শিবিরের পক্ষে দাঁড়াতে হচ্ছে, তাছাড়া কোনো বিকল্প নেই। এই সমস্যার সমাধান কখনো হবে না ছাত্রলীগের বিকল্প, আরএসএস আধিপত্যবাদীদের বিকল্প, ইসলামপন্থীদের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করা ছাড়া।